ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ওয়াস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন দাআত ইমরাত যাতু হাসাবিন জামালিন ফাকালু ইন্নী আখাফুল্লাহ। কোন সতী নারী ও যুবক, আজকের মাহফিল আমি লক্ষ্য করতেছি, সিরাজগঞ্জের মাহফিলে যত মানুষ আসছে শতকরা 90% যুবক। আর যুবকেরা যদি ময়দানে নামে, ওই ময়দানে বাতিলেরা টিকতে পারে না। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তিন শক্তি বিরোধিতা করেছিল। এক নম্বরে যারা বিরোধিতা করেছিল তারা রাষ্ট্রীয় শক্তি। এখন রাষ্ট্রীয় শক্তি পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? 2 নম্বর যারা বিরোধিতা করেছিল তারা ধনী শ্রেণীর মানুষ। প্রায় ধনী শ্রেণীর মানুষ দিন কায়েমের বিরোধী। 3 নম্বর যারা বিরোধিতা করেছিল তারা মুরব্বী। তাহলে দিন কায়েমের বিরোধিতা করেছিল কয় গ্রুপ? আর দিন কায়েমের পক্ষে ছিল 2 গ্রুপ, এক ছিল যুবক আর এক ছিল গরিব মানুষ। আজকে আমি এই সিরাজগঞ্জের মাহফিলে লক্ষ্য করতেছি, হাজার হাজার মুসলমানের ভিতরে শতকরা 90% যুবক। ও যুবক, তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি, তোমাদের দিকে 18 কোটি মানুষ তাকিয়ে আছে। তোমরা কোরআন নিয়ে ময়দানে নামো, একদিন তোমাদেরকে আল্লাহ বিজয়ের মালা পরিয়ে ঘরে ঢুকাবে। ইসলামের পক্ষে যারা ছিল তারা কি? যুবক। এই দেখেন একটা যুবক, তুমি ওঠো, এইটা না ওইটা পিছনেরটা, হ্যাঁ ওঠো, তোমার না তোমার পিছনেরটা, তোমার পিছনে ওঠো। এই দেখেন এক যুবক দেখছেন যুবক? আসলে এর বয়স কত হতে পারে? 10 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন 11 বছর বয়সে। আলীর উত্তরসূরিরা এই কথা বলে ঠিক না ঠিক? এরা একদিন ময়দানে নামে বাতিলেরা জুতা পায়ে দেওয়ার সময় পাবে না, তার আগে পালিয়ে চলে যাবে। তাহলে যুবকেরা ছিল ইসলামের শক্তি। 2 নম্বর ছিল গরিব মানুষ। আজকে ইসলাম কায়েমের জন্য গরিবদের পাওয়া যায়, ধনীদের পাওয়া যায় না। এই জন্য গরিবরা আর যুবকেরা যখন ময়দানে নামবে, ইসলাম তখন সুশীতল ছায়া বিস্তার করবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন আসহাবে রকিম বলে 3টে গ্রুপ ছিল। 3 গ্রুপের একজন যুবক ছিল। যুবক পাথরের তলদেশে যখন পড়ে গেছে, যুবক তখন বলতেছে, মালিক, আমার একজন চাচাতো বোন ছিল। কি ছিল? চাচাতো বোন ছিল। আমি বোনটারে খুবই ভালোবাসতাম। আমি চাইছিলাম ওই বোনটার সঙ্গে বিয়ের আগে একটু স্পেশাল থাকবো। বিয়ের আগে স্পেশাল থাকাটা ভালো না খারাপ? বিয়ের আগে কোন নির্জন কামরায় 2 জনে থাকা ভালো না খারাপ? আমার দেশে বিয়ের আগে মা